আমার ছেলে কোথায়? তোমার ওখানেই তো গিয়েছিল। টিভিতে তুমি কি বলেছো আমি সব দেখেছি। আমার ছেলেকে নিয়ে এলে না কেন, তার জবাব আগে দাও, তারপর ওই ছেলের কথা শুনবো। শুক্লা, শুক্লা, একটু শান্ত হও। তোমার ছেলের আসার সঙ্গে এই ছেলেটার আসা না আসার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই যখন, তাহলে এই ছেলেটা আমার ছেলে আর আমার ছেলের বউকে নিয়ে কি ব্যাপারে কথা বলছে? মা, মা ওর কথায় গুরুত্ব দিও না প্লিজ। শুক্লা, শুক্লা, আমি কি বলি, ওকে স্ট্রেস দিও না প্লিজ। ও সারা দিন বাইরে বাইরে ছিল, এখন একটু রেস্ট নিক প্লিজ। মা, ও মা, আমি তোমাকে সব বলছি, শোনো প্লিজ। ওই ছেলেটার একটাও কথা তুমি বিশ্বাস করো না, ওর কথা শোনার কোনো প্রয়োজন নেই। দুর্জয় কেন আমার উপরে রাগ করেছে, ও কেন বলছে আমার জন্য ভুল চিকিৎসা করেছে, আমি সত্যিই জানি না মা। ও, তোমার এখানেও হাত? দিদিভাই, দাদা, তোমরা একটু তো বোঝো। বাবা, এর মধ্যে আবার তোমার আর জয়ের ঝগড়াও হয়ে গেছে? ওই আমরা তো কিছুই জানি না এসব ব্যাপারে। এক মিনিট, আমাকে একটু কথাটা বলতে দিন, আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দিন। রানীকে এইভাবে বলবেন, ওর কোনো দোষ নেই। আসলে আমার জন্যই এত ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেই জন্যই আমার এত গিল্টি ফিল হচ্ছে। তোমার জন্য মানে? আজে বাজে কথা কেন বলছো? এই, কে তুমি যে তোমার জন্য আমাদের মধ্যে সমস্যা হবে? আমার জন্যই রানী আলাদা করে কথা বলতে এসেছিল। এটা তো ঠিক, বলো রানী। তোমাকে না, আমারই ভুল, ওইখানে দাঁড়িয়ে তোমার সাথে ওইভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি। আর বিশ্বাস করুন আপনারা, বন্ধুর মতোই আমরা শুধুমাত্র কথা বলেছিলাম, এর চেয়ে বেশি কিচ্ছু নয়। আর বন্ধুত্ব থেকেই রানী আমার সঙ্গে হাত মিলিয়েছিল, ব্যাস। আর হ্যাঁ, আমি তখনই দুর্জয় স্যারকে ওখানে আসতে দেখেছিলাম। আমার মনে হয়েছিল উনি খুব রেগে গেছেন। দুর্জয় ওখানে এসেছিল? হ্যাঁ রানী, তুমি আমাকে তখন বলনি কেন সেটা? সরি রানী, এত ঝামেলার মধ্যে তোমাকে এটা বলা হয়নি। আর আমারই ভুল, আমি ভেবেছিলাম তোমার ম্যারিড লাইফে তুমি হ্যাপি নও। তুমি নিশ্চয়ই এমন কিছু একটা করে বেড়াচ্ছ যেটা জয় মেনে নিতে পারিনি। রানী, কি করছো নাকি তুমি? রানী, তুই প্লিজ একটু শান্ত হবি। আচ্ছা, তা বলে গায়ে হাত তুলবি? তুই জানিস না দেবী, এই ছেলেটা ঠিক কতটা অসভ্য। এই শোনো, প্রথমত তুমি আমার বন্ধু হবার নাটক করছো সেই প্রথম দিন থেকে। তোমার সাথে দুটো হেসে কথা বলে দিলাম মানে তুমি ধরে নিলে তুমি আমার বন্ধু? বন্ধুত্ব বুঝে এতই সোজা? আর দ্বিতীয়ত, দুর্জয় যে ওখানে এসেছিল সেটা আমাকে জানাওনি কেন? উত্তর দাও। তার মানে কি আমি ধরে নেব এর পেছনে তোমার অন্য কোনো মতলব আছে? কে আছে তোমার পেছনে
বলো কে আছে আজ তোমায় বলতেই হবে। চুপ করে থেকো না, আমি কিন্তু এবার পুলিশে দেবো তোমায়। জেঠুমনি, জেম্মা, আমি তোমাদের বলছি এই ছেলেটার পেছনে নিশ্চয়ই কেউ আছে যে ওকে উস্কাচ্ছে। তুজয় আর আমার সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে। রানী তুমি ভুল করছো। জয়ের মন এত দুর্বল কেন হবে? কেন নিজের বউকে অবিশ্বাস করবে? সেটা তো পরের ব্যাপার জেঠুমনি। এই ছেলেটার সামনে আমি এই নিয়ে কোনো কথা বলবো না। এই শোনো, আমার সব কথার উত্তর দিয়ে তবেই তুমি আজকে যাবে। উত্তর দাও, তুমি এটা কেন ধরে নিলে তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে দুর্জয়ের মাথা গরম হয়ে গেছিল? আর তার এফেক্ট ও ট্রিটমেন্টে করেছে, সেই থেকেই এত সমস্যা। কোনোভাবেই কি পুরো ব্যাপারটা তোমার সাজানো ছিল? কি হলো? তোমাকে রানী যা জিজ্ঞেস করছে তার জবাব দাও, এরকম চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না। বাপরে, এসব কি প্রশ্ন করছে? দিদিভাই, তোর জন্য যে আর কত মার খেতে হবে? না, বেশি ঝামেলা হওয়ার আগে এবার আমায় পালাতে হবে। তোমার কি মনে হচ্ছে যে তুমি আমাদের বাড়ির বউকে উত্ত্যক্ত করবে, করে পার পেয়ে যাবে? ভুল মনে হচ্ছে কিন্তু তোমার। না মানে দেখুন, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আমার আর কিছু বলার নেই, আমি আসছি। হে, আমার কথা শুনে যাও। তুমি তুমি কি বললে বলে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। দাঁড়াও, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার কথার উত্তর দিই। রানী, রানী, বসে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি আগে বসো। রাজি, জলটা খাও, জলটা খাও। এই ছেলেটাকে না আমার সুবিধে লাগছে না। আমি বলছি এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। এই ছেলেটার অসভ্যতার জন্য ওকে আমি আগেও চড় মেরেছি, সেটা জানো তোমরা। ও তাও শোধরায়নি। আমার কাছে চড় খেয়ে নাকি ও সুইসাইড করতে যাচ্ছিল, আর সেই জন্যই আমি ওকে বাঁচাতে গেছিলাম। আসলে ছেলেটার এরকমই একটা কিছু করার ইন্টেনশন ছিল, সেটা আমি এখন বুঝতে পারছি। নিজের দোষ আর কত ঢাকবে ছোট বৌমা? কোনো চক্রান্ত নেই। বরের নামে 14 ঘাটে বলে বেড়াচ্ছ, লোকে তো তোমাকে সহজলভ্য ভাববেই। মা, এতটা অবিশ্বাস করো না ভাই, প্লিজ। রানী, মায়ের মনের অবস্থা ভালো নেই রানী, তুমি নিজের খেয়াল রাখো, প্লিজ প্লিজ একটু শান্ত হও প্লিজ। না মেসি ভাই, মায়ের কথা আমি কিচ্ছু মনে করছি না, কিন্তু দুর্জয়ের খোঁজ পাওয়াটা জরুরি। দাম দাম, প্লিজ প্লিজ দুর্জয়কে খুঁজে বের করো। হ্যালো, ডক্টর দুর্জয় সেনগুপ্তের বাড়ির লোক বলছেন তো? হ্যাঁ, কি বলার আছে বলুন। শুনুন, আজকে ডক্টর দুর্জয় সেনগুপ্তের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি এমার্জেন্সিতে ভর্তি আছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হসপিটাল? কোন হসপিটাল? দাদা, জয়ের কোনো খোঁজ পেলেন? শুনছো কি হয়েছে? কে ফোন করেছিল? শোনক, আমাদের একবার বেরোতে হবে। কেন জেঠুমনি, কি হয়েছে? জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে।